18 তারিখ একদিকে ধনতেরাস উদযাপন, অন্যদিকে শ্যামা পূজার দ্বারোদ্ঘাটন, সব মিলিয়ে জমজমাট পরিবেশ গোটা ডানকুনি জুড়ে। এদিন ডানকুনির 18 নম্বর ওয়ার্ডের কালীপুর চৌমাথা অধিবাসী বৃন্দের শ্যামা পুজোর উদ্বোধনে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরই নতুন ভাবনা চিন্তার মোড়কে এই পুজোর উদ্যোগে পৌরপিতা সূর্যদে ও তার সহকারীরা। তবে এবারের মণ্ডপ সজ্জা ঘিরে রয়েছে এক আলাদা চমক। মমতা বন্দ্যোপাধ্যায়ের এক অনন্য প্রকল্প লক্ষ্মী ভান্ডার থিম এবারের পুজোয়, যেখানে মণ্ডপের বাহ্যিক সজ্জা থেকে শুরু করে অন্দরে দেখা মিলবে টাকার পাহাড়। মাঝে অধিষ্ঠিত মা শ্যামা। মণ্ডপের মাঝে রয়েছে ছোট থেকে শুনে আসা টাকার গাছের এক বাস্তবায়ন চিত্র। সাংসদের পাশাপাশি মণ্ডপ সজ্জা দেখতে উপস্থিত হন মন্ত্রী বেচারাম মান্না, শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অরিন্দম গোয়েল, পৌরপিতা কল্লোল বন্দ্যোপাধ্যায়, কবিরুল আলম, জিৎ দে, বিশিষ্ট সাংবাদিক দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় সহ একাধিক ব্যক্তিত্ব। জয় মা কালী কি জয়। সরাসরি দেখছেন আরেকবার একটু ধরো। বৃন্দের উদ্যোগে পঞ্চম বর্ষীয় অষ্টম বর্ষীয় শ্রী শ্রী শ্যামা মায়ের আরাধনার আজকের এই সূচনা লগ্নে আমাদের মধ্যে উপস্থিত আমাদের ডানকুনি থানার আমাদের আইসি সাহেব শান্তনু সরকার, বিশিষ্ট সমাজসেবী আমাদের দুর্গাদা রয়েছে এবং আমাদের কাউন্সিলর এখানে কল্লোল, কবিরুল, আসারত, এক্স কাউন্সিলর গৌতম ঘোষ, জিৎ দে এবং যার উদ্যোগে এই পূজা সংগঠিত হচ্ছে আমাদের এখানকার কাউন্সিলর সুরজিৎ দে, সূর্য দে এবং আমাদের এই আদিবাসী বৃন্দের সকল সদস্য কমিটির যারা মেম্বাররা রয়েছে, আমি প্রত্যেককেই অভিনন্দন জানাবো। পাক দীপাবলির সকলকেই শুভেচ্ছা জানাই। মোটামুটি পুজোয় আসার চেষ্টা করি, কারণ না এলে সূর্য রাগ হবে। ও সত্যি খুব অন্তর থেকে হৃদয় থেকে আমাদের ডাকে, যার জন্য এড়িয়ে যেতে পারি না। প্রত্যেকের সাথে আমার সম্পর্ক ভালো। আমি সূর্যর কথা বললে আমার কল্যাণ লম্বে যাবে, তাই জন্য না এলে ধরে ভালোবাসে, ব্যাপারটা সেটা নয়। এবং এত প্রোগ্রাম একসাথে সারা জেলার বিভিন্ন প্রান্তে যেতে হয়। এখনই আসছি, তাহলে তো ফোন আসছে 10-12, এখনো 2টো প্রোগ্রাম চলছে, 3-4টে প্রোগ্রাম আছে, এখনো হয়তো পৌঁছতে পারবো না, কিন্তু তবু চেষ্টা করি যে থাকার জন্য। আদিবাসীবৃন্দ সারা বছর বিভিন্ন কালচারাল কাজ করে, সামাজিক কাজ করে, আর যারা ভালো কাজ করে তাদের সাথে থাকতেও ভালো লাগে। ধন্যবাদ প্রত্যেককে। দেখুন, পুজোর বার্তা আমাদের শান্তির বার্তা। মায়ের কাছে প্রার্থনা করি মা যেন খুব ভালো রাখেন, সবাইকে সুখে রাখেন, শান্তিতে রাখেন, আর দীপাবলির উৎসব শান্তিতে পালিত হোক, এটাই মানুষের কাছে আবেদন করি। যে লক্ষ্মী ভান্ডার নিয়ে মহিলাদের একটা টেনশন থাকে, এই পারলো কি পারলো না, সেই লক্ষ্মী ভান্ডারই আজকে মণ্ডপে উঠে এসেছে। এই পুরো ভাবনা চিন্তা নেপথ্যে সূত্র কি বলবেন? দেখুন, এই ভাবনার নতুনত্ব প্রতি বছর রাখে, এবছরও সে নতুনত্ব রেখেছে এবং এই ভাবনা নিশ্চিতভাবে ডানকুনির মানুষ কদিন উপভোগ করবে মণ্ডপে উপস্থিত থেকে। পাশাপাশি একদম লক্ষ্মী ভান্ডারকে মা কালীর মণ্ডপ সজ্জা, ওটাও কি পুরো বিষয়টা সরকারি লক্ষ্মী ভান্ডারকে শক্তিরূপে আপনারা জানাচ্ছেন, থিমটার বিষয়? আমি প্রতি বছরই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, তার কিছু না কিছু থিমকে তুলে ধরবার চেষ্টা করি। এবারে লক্ষ্মীর ভান্ডার করা হয়েছে, তো একটাই কথা, দিদি যেভাবে পরিশ্রম করেন, সারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে, আমরা যদি তার দেওয়া কোনো লক্ষ্মীর ভান্ডার তার দেওয়া কোনো প্রকল্পকে সামনে তুলে ধরতে পারি, এটা আমার মনে হয় দিদির সৈনিক হিসেবে এটা করা উচিত সবারই। কত বছর, কততম বর্ষ? এটা 8ম বর্ষ। আমি কাউন্সিলর হওয়ার আগে থেকেই এই পুজো করি এবং সারা বছরই কিছু না কিছু পুজোর সঙ্গে যুক্ত থাকি। আমি দুর্গা পুজো করি, আমি কালী পুজো করি, আমি জগদ্ধাত্রী পুজো করি, আমি রাম পুজো, শ্রীরামচন্দ্রের পুজো করি।
পুজো আচ্ছা নিয়ে থাকি, মানুষকে নিয়ে থাকি, ভালো লাগে। 18 নম্বর ওয়ার্ডকে আমি ভালোবাসি, 18 নম্বর ওয়ার্ডের মানুষ আমায় ভালোবাসে। আমি সবসময় একটা কথা বলি, 18 নম্বর ওয়ার্ডের জন্য যদি কোনোদিনও আমার নিজের পরিবারের সাথে লড়াই করতে হয়, আমি লড়াই করব, কিন্তু 18 নম্বর ওয়ার্ডের মানুষকে ছাড়বো না। পাশাপাশি বিভিন্ন এলাকার ক্লাব সংগঠনগুলোর হাতেও আপনারা সম্বর্ধনা তুলে দিলেন, সে বিষয়ে কি বলবেন? দেখুন, এখানে প্রত্যেকটা ক্লাব সংগঠনই যারা আছে, ক্লাবের প্রতিটা সদস্যই আমার ভাই, দাদা, বন্ধু। শুধু আমার পাড়া না, বিভিন্ন সব পাড়া। তো তাদেরকে আলাদা করে কিছু ব্যাপার নেই, তাদেরকে আমি একসাথেই থাকি। তাদেরকে আমি আমার সাধ্যমতো চেষ্টা করি সম্বর্ধিত করবার, এবারেও করলাম। নারী শক্তি যদি না জাগে, দেশ রাজ্য কোনো কিছুর উন্নতি সম্ভব নয়। আমাদের মুখ্যমন্ত্রী মহিলা, আমাদের মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভান্ডার দেন। সমস্ত মহিলা নারী শক্তি জাগ্রত হোক, সকলের কাছে যেন টাকার বর্ষা থাকে, যেন কারোর অভাব অভিযোগ কিছু না থাকে, সমস্ত মানুষ যেন ভালো থাকে। সবচেয়ে বড় কথা, নারী শক্তি জাগ্রত হলে তার যে পুত্র সন্তান, কন্যা সন্তান, সবাই ভালো থাকবে। এটাই থিম, সব মানুষ একসাথে উপভোগ করছেন।